হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এটা হচ্ছে শিবরাত্রির ভিডিও। তোমাদের সঙ্গে সেই সময় শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। শিবরাত্রির পরদিন আমরা গিয়েছিলাম লোবা মায়ের মন্দির পুজো দিতে। আর এই রাস্তায় গেলে মিনিটে মিনিটে রেলগেট জ্যাম পড়ে, এত বিরক্তিকর কি আর বলবো। তো যাই হোক, রেলগেট কাটিয়ে আমরা কিন্তু আবারও চলে গিয়েছিলাম। আর এই যে পৌঁছেও গেছি লোবা মায়ের মন্দিরে। আর মন্দিরে এসে দেখে এত ভিড় যে কি বলবো। তাই প্রথমে ধূপ দিয়ে মাকে একটু পুজো করে নিলাম। তারপর কোনো রকমের ঠেলে ঠুলে ঢুকে এই যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হচ্ছে। হ্যাঁ, তবে যাই হোক, এই যে মায়ের সুন্দর মুখটা দেখলেই মনটা একদম পুরো ভরে যায়। তখন এই যে এত ভিড় ঠেলাঠেলি, তখন কোনো কিছুই আর মনে পড়ে না, সব কষ্ট দূর হয়ে যায় মায়ের এই মুখখানা দেখে। পুজো দেওয়া হয়ে গেলে এই যে একটা ফল এই বুনিটাকে আমরা দিয়েছিলাম খাওয়ার জন্য। তারপর তো প্রচণ্ড গরম করছিল, যার জন্য আমরা এই যে বট গাছটার নিচে বসেছিলাম। আর কাল থেকে যেহেতু শিবরাত্রি করেছি, তো অন্য তো কিছুই খাইনি, এখনো পর্যন্ত জলও খাইনি। এই পুজো হলো, তারপর মায়ের প্রসাদ খাওয়ার পর জল খেলাম। তারপর আবার দেখছিলাম কে যেন এই যে পোলাও প্রসাদ দিয়েছে, তো সেটাও আমার ছেলে নিয়ে এসেছিল। তো ওটাই আমরা দুজন ভাগ করে একটু খাচ্ছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, কাল থেকে একদম উপোস করে আছি বলে। তারপর গরমের জন্য বর দেখি 3টে আইসক্রিম নিয়ে এসেছে, তো তারপর আইসক্রিম খেলাম। আইসক্রিম খাওয়ার পর একটু মাথাটা ঠান্ডা হলো, কারণ প্রচণ্ড গরম করছিল সেই। আর বর বলেছিল প্রসাদ খেয়ে যাবে, তো ওই জন্য আমরা একটু বসেছিলাম। প্রত্যেক অমাবস্যাতেই লোবা মায়ের মন্দিরে প্রসাদ হয়। তোমরা যদি কখনো আসো তো অমাবস্যা করে আসবে, মায়ের প্রসাদ অবশ্যই খেয়ে যাবে। মায়ের প্রসাদের কী যে তৃপ্তি তোমরা না খেলে হয়তো বুঝবে না। তো যদি কখনো আসো লোবা মায়ের মন্দির, অবশ্যই কিন্তু তোমরা মায়ের প্রসাদ গ্রহণ করো একবার হলেও। আমরা তো যতবার আসি অমাবস্যার সময় চেষ্টা করি মায়ের প্রসাদটা খাওয়ার, কারণ যে হয় না যে ভাগ্যে না থাকলে মায়ের প্রসাদ জোটে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই।